রাত্রিবেলা দেখতেই পাচ্ছেন কাজ চলছে, ইয়ে করার জন্য কি বলে চালচিত্র পুরোটা করে উঠতে পারেনি। তো যেহেতু অনেকটা টাইম লাগবে আর সারাদিন খাটাখাটনি করে আমার হাজব্যান্ড হাঁপিয়ে গেছিলো, তো এই জিনিসগুলো সব কিনে নিয়ে এসছে, তো তার জন্য আর করা হয়নি। আজকে বাকি কাজটা করব। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এদিকে মাসিয়ে চলে এসছে। আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ কি অনেক রাত্রির করে কাজ হয়েছে, সকালবেলা উঠতে পারিনি। ওর আন্টিকেও সেই জন্য বলে দিলাম বেলায় আসতে, তাও বেলা বলতে 9:30 নাগাদ আসবে। তাই ছেলেকে তুলে ব্রাশ করে নিয়েছে, আমারও সব হয়ে গেছে। গরম জল খাওয়া তো হয়ে গেল দেখলেন, ওকে দুধ দিয়ে দিলাম, আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য বিরিয়ানিটা বার করে রাখবো, সেটা খেয়ে চলে যাবে। তো ওকে দিয়ে আগে বসালে, আর মাসির কাজও মোটামুটি হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে। বাসন মাজাও হয়ে গেছে, জামা কাপড় কাচাও হয়ে গেছে। তো দুধটা আজকে নতুন করে আর জাল দিলাম না, পুরোনো দুধটাই জাল দিলাম, যেহেতু দুধ অনেকটাই আছে। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এইখানে সব পরিষ্কার হয়ে গেছে আমার। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তো দিয়ে দিয়েছি দুধ। মাসিরও কাজ শেষের দিকে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে বলে ও স্নান করতে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আজকে কাজ বলতে গেলে আমার রান্নার কাজ আজকে নেই, রান্নার সবই আছে। এমনকি রুটিও রাত্রিরে করাতে হবে না, রুটি রয়ে গেছে। কালকে যেহেতু বিরিয়ানি আনা হয়েছিল, হঠাৎ করে ইচ্ছে হয়েছিল সবার, তার বিরিয়ানি আনা হয়েছিল, তো রুটিটা আজকে হয়ে যাবে। আর কচুরিটাও রয়েছে, আলুর দমও রয়েছে, আর ওইখানে কী বলে নামটা, ইঁচুড়ের তরকারি করেছিলাম, সেটাও রয়েছে। তো এই বেলা তো আমি কাঁচা পোস্ত দিয়ে খেয়ে নেবো। ছেলে আমাদের যদি এঁচোড় দরকার পড়ে একটু বার করবো, আমার হাজব্যান্ড যত দরকার পড়বে না, রাত্রিবেলা লেগে যাবে, বের করে নেবো। আর যদি দরকার না পড়ে, কালকে তাহলে সকালবেলা এঁচোড়টা হয়ে যাবে। কারণ কি মানে আলুর দমটা রয়েছে যেহেতু, রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর দমটা রয়েছে যেহেতু। তো দেখা যাক এখন কি হয় না হয়, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রান্না থেকে ছুটি, আমার তো খুব আনন্দ, আজকে রান্না থেকে ছুটি। সারাদিন কাজ করে আর ভালো লাগে না, এক একদিন মনে হয় ছুটি পেলে খুব আনন্দ হয়, জানেন তো। এটা শুধু আমার নয়, সবার মনে হয়। যার যেদিনকে রান্না থাকে না, সেটা সব মহিলাদেরই মনে হয় খুব আনন্দ লাগে। সেরকম আমারও আজকে ভীষণ আনন্দ লাগছে যে আজকে রান্না থেকে ছুটি পেয়েছি। ঘরের কাজ তো থাকবেই, সেটা তো আর শেষ হবে না। তো ঠিক আছে, চলুন। আজকে ছেলেকে স্কুলে পাঠালাম না, বললাম না রাত্রির করে কাজ হয়েছে, আর উঠতে পারিনি সকালবেলা। মানে ইচ্ছেই করছে না উঠতে, আমি থাকিয়ে ছাকা আজকে দিনটা বাদ দে, কালকে যাবি আবার সেই পরের মঙ্গলবার থেকে। তারপর স্কুল ছুটি পড়ে যাচ্ছে ওদের কালকে হয়ে। তো বুধ বৃহস্পতিবার শুক্রবার তো পুজোই, শুক্রবার বৃহস্পতিবারও নেই, হবে না, ছুটি দিয়েছে, ওদের বলেই দিয়েছে। আর সোমবারেও ছুটি আছে, যে একদম মঙ্গলবার থেকে স্কুল। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে সব খাবার বের করে রেখেছি। তো চলুন, ছেলে তো পড়তে বসে গেছে, আন্টি চলে এসছে, আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, পুজো করতে বসেছে। চা পাতা দিয়ে দিয়েছি, তো চলুন, ফুটেও গেছে, এবার ঢেলে ফেলবো। আমার চা রেডি, তো চলুন চাটা খেয়ে নিই, পরে আসি। ছেলের বিরিয়ানিটা গরম করে দিলাম, আর সেদিনকে মা এনেছিল পোহা, তো এই পোহাটা মানে চিড়ের পোলাও যেটাকে বলে। তো ছেলের আন্টি চলে গেছে, চলে যাও। ও মা, কালকে রাত্রিরে খেয়েছে, তাহলে কম হবে না তো কী হবে, বেশি হবে। তো চলুন খাওয়া দাওয়া করে জলখাবারটা খাই। এখন 11টা বাজে, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাবে, কাজ আছে যেহেতু বললাম না। আর ভাত করছি না, ছেলের কালকে স্কুলে এখনই নোটিশ দিয়েছে, স্কুল ছুটি আছে, কালকে থেকেই পড়ে গেছে ছুটি। তো অতএব কালকে থেকে আর স্কুল যাবে না, সেই জন্য যা ভাত ছিল সব বের করে নিয়েছি। এখানে সব ভাত আছে, আমার আছে দুপুরবেলা ভালো মতো হয়ে যাবে। আর তরকারিও বের করে নিয়েছি, আর কাঁচা পোস্ত আছে, কাঁচা পোস্ত দিয়ে দুপুরে আমার তো ভালো মতো খাওয়া হয়ে যাবে। তো চলুন খাই, পরে আসছি। খেতে কেমন হয়েছে একটু দেখি। দারুণ হয়েছে। তুই ব্যাগ নিয়ে কি করছিস? আর এই যে এখানে যে বই খাতা পড়ে রয়েছে, পড়াশোনাটা কে করবে তাহলে? আবার জার্সি পরবি, তুই পড়াশোনা করবি না? কটা বাজে? 1:30 বাজে তো। হ্যাঁ, আন্টি যে তোর বিকেলবেলা এসে পড়াটা ধরবে, পড়াটা কি তৈরি আছে তোমার? তো হ্যাঁ, আবার মিথ্যে কথা। আন্টি যাওয়ার পর থেকে তো ঘুরেই যাচ্ছ। আজকে আন্টি আসুক, আমি আন্টিকে বলবো যে একদম তুমি পড়াশোনা করছো না, তখন দেবে আন্টি ভালো করে পানিশ করবে, যখন তখন বুঝতে পারবে। যাও যাও যাও, রাখো, এসব এখন নয়। যাও বাবা, যাও, পড়ে নাও বাবা, পড়ে নাও। তারপরে স্কুলের ওই কাজটা দিয়েছে, লেখার কাজটা, সেটা তো করতে হবে। বলো, ওগুলো কখন করবে? চলো, তারপরে খেতে দেবো পরে, চলো যাও। ছেলে দেখতে পাচ্ছেন জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছে। ও ভীষণ রোহিত শর্মার ফ্যান, তো তার জন্য রোহিত শর্মার জার্সি নিয়েছে। তো ওইদিকে ওর স্নান তো হয়েই গেছে অনেকক্ষণ, আর আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, যে কটা ভেজা আছে। আমার ছেলের সোয়েটারটা ভেজা আছে, ফুল হাতা সোয়েটারটা তো এখন তো আর পুরে পাঠাচ্ছি না, ঠান্ডাটা যেহেতু কম হয়েছে তাই কাস্তে দিয়ে দিয়েছিলাম। তো ওইটা শোকাতে একটু তো সময় লাগবে, সোয়েটার বলে কথা। তো এইদিকে সব জামা কাপড়গুলো পাট করে এবার খেতে
খেতে দেবো, একটু পরেই খাবো, যেহেতু আমরা জলখাবারে খেয়েছি মোটা করে, তো তার জন্য একটু পরেই খাবো। তো চলুন এগুলো করে নিই। এটা অনেক দিন ধরে চাইছিল, তাই আজকে দিলাম। খেয়ে দেখো কেমন, ভালো কি না। ভালো, ভালো তো হবেই, এইগুলোই ভাল লাগে না কেমন। ঠিক আছে চলো। আজকে দুপুরের খাবার আমার এটা আর ছেলের এটা। আমার তো এইটুকুনি নিয়ে এটা অল্প নেবো, এঁচোড়টা কালকে গতকালের এঁচোড়টা তো ছেলের জন্য তুলে রেখেছিলাম যে খেয়ে যাবে আজকে, সে তো স্কুল গেল না, ভাবলাম কালকে খাইয়ে পাঠাবো। তো কালকে তো স্কুল বন্ধ হয়ে গেছে, যে মানে ছুটি দিয়ে দিয়েছে, তো আজকে এটা আমি আরেকটুখানি ভেতরে ছিল সেখান থেকে নিয়ে রাত্রিবেলা হয়ে যাবে আমাদের। আর ছেলের ভাত বেড়ে নিয়েছি, তো চলুন ওকে এইটা দিয়ে মেখে দেবো, ও নিজে খেয়ে নেবে আর আমিও এটা দিয়ে খাবো। আমার তো এটাই মানে অর্ধেক ভাত শেষ হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। ইভিনিং, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 3টের একটু আগে হবে। খুব ভালো খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। মানে আমাদের কাঁচা পোস্ত দিয়ে তো জানেন আমার আর কিছু লাগে না, যেহেতু আমার ছিল বলে কি বলে এঁচোড়ের তরকারিটা ছিল বলে, এঁচোড়টাও আমি খুব ভালোবাসি যেহেতু, সেই জন্য এঁচোড়ের তরকারি দিয়েও ছেলেকে বেশি দিয়েছি, আমি একটু কম নিয়েছি, কারণ কি ও তো আর কাঁচা পোস্ত খায় না আমার ছেলে, তো তার জন্য ওকে একটু বেশি করে এঁচোড় দিয়ে মেখে দিয়েছি। তাও পুরো ভাত খেতে পারলো না, আমাকে একটু দিয়ে দিল, ফেলে দেবো গায়ে লাগে জানেন তো, সেই জন্য খেয়ে নিই। তো আর আমার ছেলে তো এখন ওই যে দাঁড়িয়ে আছে, পড়তে গেছিলো, যেই ভিডিও করছি আমি দেখেছে শুনেছে আবার চলে এসছে। দেখুন কি ব্যাপার, যাও পড়ো। ঠান্ডাটা কমেছে বলে তাই একটু হাত কাটা জ্যাকেটটা আর হাফ প্যান্টটা পরালাম, নাহলে না গরম লাগছিল বলছিল। আরও মোটা মোটা জ্যাকেট তো বুঝতেই পারছেন, ঠান্ডা যা পড়েছিল তা মোটা এই জ্যাকেটও তখন মনে হচ্ছে কোনো কাজে লাগছিল না, এবার এতটাই ঠান্ডা পড়েছে। তো বিকেলবেলা পড়ানো আছে, তো ছেলেরও তো আন্টি আসবে, আমি আর আজ আর কাল পড়াবো, পরশু দিন বৃহস্পতিবার শুক্রবার পড়াবো না, যেহেতু পুজো শুক্রবারে, তো বৃহস্পতিবারে ঘরের কাজটা থাকে, সেগুলো গোছানো করতে তো সময় লাগে বুঝতেই পারছেন ঘরের যা হয়। আর ছেলে যেই শুনছে আমি পড়াবো না, ছেলে বলছে আমিও পড়বো না, কিন্তু না, ছেলেকে পড়াবো, কারণ কি ছেলের আন্টির পরের সপ্তাহে হয়তো কটা দিন কামাই হতে পারে, কারণ কি ওর আন্টির মায়ের কিছু একটা অপারেশন হবে, তো সেই জন্য ছুটি নেবে, এটা তো ছুটি নিতেই হবে, কিছু করার নেই, তো তার জন্য আমি আর বৃহস্পতিবার ওকে কামাই করাবো না। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:45 বাজে। আমাদের তো মাসি কাজ করে দিয়ে চলে গেছে, আর রুটির মাসিকে না করে দিয়েছে, কালকে পুরো রুটিতে পুরো ধরাই আছে, কালকে তো কোনো কাজেই লাগলো না, আজকে সেটা হয়ে যাবে। আর একটু কচুরি আছে, ওটাও হয়ে যাবে। আমার স্টুডেন্ট পড়তে এসছে, দেখতে পাচ্ছেন, আমার স্টুডেন্টকে বলছি সরস্বতী পুজোর দিন আসতে অঞ্জলি দিতে, তো সেই জন্য বলে হ্যাঁ আসবো আন্টি। আমি ওর মাকেও যদিও বলে দেবো যে বাচ্চাকে বললে তো হবে না, মাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর এখানে ছেলে দেখতে পাচ্ছেন, ও এখন আন্টি আসবে, আন্টি বলেছে 7টা থেকে 7:30টায় ঢুকবে, তো তাই আমি ওকে তাড়াতাড়ি করতে বলছি, ওর তো আর সময় মানে শেষই হয় না, ও বসেই থাকে, করে নিয়ে তারপরে যাবে পড়তে। ছেলের আন্টি চলে গেছে, দেখতে পাচ্ছেন কী বলে এটা, পেপসি আনিয়েছিলাম, তো ছেলেও বায়না করেছিল, ওকেও একটা দিয়েছে, সেটা বসে বসে খাচ্ছে এখন আন্টি চলে যাওয়ার পরে। তো প্রজেক্টের কিছু কাজ দিয়েছে আবার স্কুল থেকে, জানেন তো এদের স্কুলের প্রজেক্টের কাজ প্রচুর দেয়, তো সেইগুলোই চলছে এখন, 2টো প্রজেক্টের কাজ দিয়েছে, একটা এখন চলছে আর একটা করতে হবে ইংরেজি প্রজেক্ট। তো যাই হোক, এখানে জামা কাপড় স্কুলের কালকে থেকে যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে, তো জামা কাপড়টা ভিজিয়ে দিলাম, ছেলের স্কুলের খুব নোংরা হয়েছে। তো বেজে গেছে 9:45, তো আমার হাজব্যান্ডও চলে আসবে, 9:45 না একটু বেশিই হবে। তো চলুন আমি এগুলো করে ঘরে যাবো। যেটা আমাকে দে তাহলে একটু, একা একা খেয়ে যাচ্ছিস, হ্যাঁ খেলো খেলে কী হয়েছে, একটু দিলে কী হয়েছে, চল প্রজেক্টটা কাজগুলো করতে হবে, তো যাও। আন্টির পর প্রজেক্টটা কখন করবি, স্কুলে তো দেখবে, যাও যাও করে ফেলো, যাও। কী হয়েছে না, আজকে একটা করবে, কালকে একটা শেষ করবে, যাও। রাত্রির করেই আসলাম, এখন বাজে 9:20, তো খাবো একটু পরে খাবো, আমার হাজব্যান্ড এখনও আসেনি, আর ছেলে তো আন্টি যাওয়ার পরে ঘুরেই যাচ্ছে, এখনও ঘুরেই যাচ্ছে, তো যা গিয়ে ও যা করবে করুক গিয়ে। আর রাত্রিরের খাবার তো আপনাদের সাথে শেয়ারই করেছি, যে মানে এঁচোড়ের তরকারি আছে, আর আমাদের সেদিনকে পরশু দিনে যে আলুর দম করেছিলাম, গতকাল তো খাওয়া হলো না, সেটা রয়েছে, কচুরিও রয়েছে, রুটিও রয়েছে, সবগুলো মিলেমিশে খেয়ে নেবো। তো চলুন পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি খাবার করতে, খাবার মানে গরম করতে, আর এখানে রুটিগুলো সেঁকে দিচ্ছি, নাহলে কেউ বাসি রুটি খেতে চাইবে না, একটু তাও এরকমভাবে সেঁকে দিলে আমরা সবাই ভালো খাই।
আর আমার হাজব্যান্ড তো একদমই খেতে চায় না বাসি রুটি, জানেন তো, আমাকেই খেতে হয়, তাই জন্য একটু করে দিলাম ছেলেকেও, আর আমার জন্যও করলাম। আর কড়াইশুঁটির কচুরি ছিল, সেইগুলো নিয়ে নিলাম সবাই ভাগ করে। তো খুব ভালো খেয়েছি, আলুর দম দিয়ে হয়ে গেছে, আর এই তরকারিটা রয়ে গেছে, ইঁচুড়ের তরকারিটা কালকের মানে আগামীকাল রাত্রিরে খাওয়া হয়ে যাবে। আর মায়ের পায়েসটাও খেয়ে নেবো। তো চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে পাক্কা 11টা, 10-15 মিনিট হয়েছে খেয়ে দিয়ে উঠেছি। তো পায়েসটা, মায়ের পায়েসটা খুব ভালো হয়েছে, তাও কিছুটা রয়ে গেছে, কালকে খেয়ে নেবো। তো খুব ভালো খেলাম, কচুরিটাও গরম করে নিয়েছিলাম সবাই মিলে, আমি 2টো খেয়েছি আর ওদেরকে একটা একটা করে দিয়েছি। তো আর রুটিগুলো ছিল তেলে সেকলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। কেমনি বাসি রুটি খেতে চায় না, একটু তেলে সেকে দিলে তাও একটু পরোটার মতো খেতে হয়, তো খেয়ে নেয়। তো সব মোটামুটি উঠে গেছে আলুর দম, শুধু ওই তরকারিটা এখন গরম আছে, একটু ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো। তো আমি ভাবলাম যে হয়তো যদি আমার হাজব্যান্ড খেতে চায় তখন আবার গরম করতে দেরি হয়ে যাবে, খেতেও দেরি হয়ে যাবে, তাই একটু গরম করে রেখেছি। তো এখন দেখে বলছে যে না, আমি আলুর দম দিয়ে খেয়ে নেবো। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এখন ওই ঘরে চালচিত্র শেষ কাজ করতে গেছে, মানে কাজটা বাকি ছিল যতটুকু সেটা শেষ করতে গেল।